আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে পেইড মেথড শেয়ার করব একদম ফ্রিতে। তাই ভাই, ভিডিওর শুরুতে আগেই বলে নিচ্ছি, আজকের ভিডিওটি সবাই মন দিয়ে দেখবেন, কেউ এক সেকেন্ডও স্কিপ করবেন না। আজকের যে ভিডিওতে যাদের মূলত ফেসবুকে অ্যাকাউন্ট হয় না, এমনকি অ্যাকাউন্টও হয় কিন্তু অধিকাংশ অ্যাকাউন্ট আবার যে ব্যাক চলে আসে অথবা সাসপেন্ড হয়ে যায়, তাদের জন্য। ঠিক আছে, এমনকি যারা নতুন তারাও মনে করেন যে কীভাবে কাজ করবেন, এ টু জেড ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন। আগে সর্বপ্রথমে আপনারা চলে আসবেন আপনার প্লে স্টোরে। তো আমি প্লে স্টোরে চলে যাচ্ছি। আমি আমার প্লে স্টোরটা ওপেন করে নিলাম। এখন ওপেন করার পর এই যে এখানে নিচে সার্চ বার দেখবেন, সার্চে ক্লিক করে দেবেন। তারপর আবার ওই উপরে এই সার্চ বারে ক্লিক করবেন। তারপরে আপনার সামনে কিবোর্ডটা ওপেন হবে। আপনি কিবোর্ডে পেস্ট করবেন ফেসবুক। আপনি এখন ফেসবুকটা সার্চ করবেন। ফেসবুকটা আসার পরে এখানে দেখবেন যে আপনার অবশ্যই এই অ্যাপস দিয়েই আপনাকে আইডি খুলতে হবে। ঠিক আছে, তো আপনি ফেসবুকের উপরে ক্লিক করে দেবেন। আপনি এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার যদি ইনস্টল করা না থাকে তাহলে ইনস্টল করে নেবেন, আর যদি ইনস্টল করা থাকে, কেমন যদি আপডেট চাই তাহলে আপডেট দিয়ে নেবেন। ঠিক আছে, তো এরপর আপনি চলে আসবেন আপনার ফোনের সেটিংয়ে। এরপর আপনি আপনার ফোনের সেটিংটা ওপেন করবেন। ফোনের যে সেটিংটা ওপেন করার পর একদম নিচে চলে আসবেন, অথবা আপনার যে কোনো জায়গায় থাকতে পারে এই সেটিংসটি, অ্যাপ ক্লোন। যদি আপনার ফোনে থাকে তাহলে আপনি এই অ্যাপস ক্লোনে চলে যাবেন। আপনি অ্যাপস ক্লোনে আসার পরে দেখেন ভাই, এইখানে এই যে ফেসবুক, এইটা এভাবে আপনাদের অফ থাকবে। ঠিক আছে, আমি অফ করে দিলাম। তারপরে আপনারা এখানে কি এটা অন করে নেবেন, তাহলে আপনার ফেসবুক দুইটা হয়ে যাবে। যখন এমন আমার দুইটা হয়েছে। আর যদি আপনার ফোনে এই অপশনটা না থাকে তাহলে কী করবেন সেটাও দেখে নিন। তাহলে আপনি আবারও চলে আসবেন আপনার ফোনের প্লে স্টোরে আসার পর এইখানে লিখবেন প্যারালাল, এই যে প্যারালাল স্পেস। ঠিক আছে, আপনারা এটা লিখে সার্চ করবেন। আপনারা দেখবেন যে এইটা অথবা এই যে এই দুইটা অ্যাপসের যে কোনো একটা অ্যাপস ডাউনলোড করে নেবেন। আপনাদের ফোনে এই দুইটার ভিতরে যেটা ভালো চলবে আপনারা ওইটাই ডাউনলোড করবেন। ওইটা ডাউনলোড করার পরে আপনার ফেসবুকটা এটার মাধ্যমে কপি করবে এটা দিয়ে খুলবেন। ঠিক আছে, আশা করি এটুকু সবাই বুঝতে পারছেন। তো আপনারা এবার কপি করার পর ফেসবুকটা ওপেন করবেন। দেখেন ভাই, আমার এই যে এটা হলো অরিজিনাল ফেসবুক, আর এটা হলো কপি, যেটা করছি সেটা কপি, সেটিং থেকে কপি করে নিলাম এইটা। তো আমি এইখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে ফেসবুকটা ওপেন হোক দেখি। আর প্রথমবার একটু লোড নেবে, নেই সমস্যা নেই, আমরা ওয়েট করব। দেখেন ভাই, আমি ভীষণ অসুস্থ, তারপরেও আপনাদের জন্য ভিডিও বানিয়ে দিয়েছি। আপনাদের আইডিগুলো সাসপেন্ড হয়, আসলে আমার দেখে খারাপ লাগে, কি আর বলবো ভাই। কারণ আমিও নিজে কষ্ট করে কাজ করি, প্রতিদিন 100-150 পিস আইডি খুলি, কিন্তু আমার আইডিগুলো সাসপেন্ড হয় না। আমি যেভাবে কাজ করি আপনাদেরকে একদম সেম টু সেম সেই নেমটাই শেয়ার করতেছি। তো এখানে দেখেন ভাই, আপনারা এরকম ওপেন হওয়ার পরে এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর তারপরে আপনারা এই যে গেট স্টার্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা বসাবেন। তার জন্য আমি চলে যাই আমার শিটে। আপনারা প্রথমে এইভাবে একটা শিট সাজায় নেবেন, তাহলে ভাই আর ওই ফেক নেম অ্যাপে ঢোকা লাগবে না বারবার। ঠিক আছে, দেখেন আমি একটা শিট সাজিয়ে নিচ্ছি। এই যে মাই আইডিসি লিখে রাখছি এই জায়গায়। আমি এই শিটটা ওপেন করে দিলাম। হ্যাঁ, এই শিটটা ওপেন করার পর দেখেন ভাই, আপনারা এই যে এইভাবে শিটের প্রথমে ফার্স্ট নেম লাস্ট নেম এইভাবে নামের লিস্টটা করে নেবেন, তাহলে আপনাদের আইডি আরও একটু তাড়াতাড়ি হবে। ঠিক আছে, তো আমি এইখানে কি এই যে চাপটা ধরে এটা কপি করে নিলাম, নামটা কপি। তারপর এবার হলো চলে আসলাম আবারও ফেসবুকে আসার পর এইখানে এই যে নামটা বসিয়ে দিলাম। তারপরে লাস্ট নেমের উপরে চাপ দিয়ে ধরলাম, ধরার পরে এই যে কাট লেখা আসবে, কাট করে দেবেন। কাট করার পরে লাস্ট নেমটা এই যে লাস্ট নেমের ঘরে বসায় দিবেন, বসায় দিলাম। তারপরে নেক্সটে ক্লিক করে দিলাম। এবার এরপরে
আপনারা এই যে এখানে একটা ডেট সিলেক্ট করে নেবেন। আমি ডেটটা সিলেক্ট করে দিতেছি, 2000 দিয়ে দিলাম। এরপর এই যে আবারও ফিমেলে সিলেক্ট করবেন, ফিমেলে সিলেক্ট করে দিলাম, ফিমেলে সিলেক্ট করে দিলাম। ফিমেলে সিলেক্ট করার পরে এবার আপনারা যেটা করবেন, এখানে নাম্বার দিলেও হবে, অথবা আপনি যদি মেল দিয়ে করতেছেন তাহলে মেলে এই যে মেল দিয়ে দিলাম। এবার আপনারা কি করবেন, এবার আপনারা onececonmail.com এই সাইটটিতে চলে যাবেন। আমি এই সাইটটিতে আসলাম। onececonmail.com এই সাইটটিতে আসার পরে আপনারা এখানে র্যান্ডমে ক্লিক করে দেবেন। র্যান্ডমে ক্লিক করার পর আবারও এই ঘরটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা অবশ্যই উপরের এই যে তিনটার ভিতরে যে কোনো একটা সিলেক্ট করবেন, ঠিক আছে? তো আমি একটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে যে আবার এখানে এই যে কপি, এই কপিতে ক্লিক করে কপি করে নিলাম। যারা নতুন তারা একটু ভালোভাবে দেখেন, আর পুরাতন যারা তারা তো এগুলো জানেন, ঠিক আছে? পুরাতনরা শুধু আমার নিয়মটা ফলো করেন যে আমি কোন নিয়মে করতেছি, একদম A to Z আপনারা এইভাবে করবেন, রিপোর্ট ভালো আসবে। তো আপনারা কি করবেন, এইখানে দেখেন মেলটা এইভাবে পেস্ট করে দেন। পেস্ট করার পরে আপনারা এই যে এই মেলটার মাঝখানে যে কোনো একটা অথবা দুইটা এভাবে মনে অক্ষর বসাই দেন, তারপরে নেক্সটে ক্লিক করেন, ঠিক আছে? ভালো করে খেয়াল করেন ভাই। তারপরে এখানে পাসওয়ার্ডটা অবশ্যই আপনার নাম দেবেন, নামের পরে তারিখ দিবেন। আমি তারিখটা দিয়ে দিলাম। এরপর এখানে নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর আবার ওই যে নট নাও এখানে ক্লিক করে দেব। এইখানে ক্লিক করে দেওয়ার পর আই এগ্রি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর যেহেতু আমরা এটা মানে একবারে নিউ অ্যাপ দিয়ে আইডি খুলতেছি, এই জন্য ভাই অনেকে প্রথমে একটু সময় নেবে, তারপরে এবার সময় নেবে না। সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। এরকম আসলে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে এই যে ব্যাক বাটনে ক্লিক করে ব্যাক চলে আসবেন। আবারও নট নাও ক্লিক করবেন। নট নাও ক্লিক করার পর আবারও আই এগ্রিতে ক্লিক করবেন। এবার আইডিটা হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা একটু অপেক্ষা করি, মানে প্রথমবার এই জন্য একটু সময় বেশি লাগতেছে। দেখেন ভাই আমার এই যে মেলে কোড চলে গেছে, কিন্তু এটা আমরা ভুল করে দিয়েছি মেলটা। তার জন্য কি আবার এবার আমরা সঠিক মেলটা বসাবো। তার জন্য আই ডোন্ট গেট দ্য কোড এখানে ক্লিক করে দেব। এইখানে ক্লিক করার পর আপনারা এই যে চেঞ্জ মেল এখানে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করার পর আবার এই যে মেল অপশন আসবে, এইখানে মেলটা আপনার যেটা মেলটা কপি করা আছে ওই মেলটা বসাবেন। এই যে পেস্ট করে দিলাম। এবার আমি আবারও এই যে নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করে দিলাম। এবার নেক্সটে ক্লিক করার পর আপনারা এবার চলে আসবেন আপনাদের সেই onececonmail.com এই সাইটটিতে। একটু অপেক্ষা করবেন। দেখেন ভাই আমাকে কিন্তু কোডটা দিয়ে দিচ্ছে। আপনারা অনেকেই বলে কোড আসে না, এইভাবে কাজ করবেন 100% কোড আসবে। আর এইভাবে যদি কাজ করার পরেও কোড না আসে তাহলে আপনারা ওখানে প্রথমে আগে নাম্বার বসাবেন, তাহলে কোড আসবে, ঠিক আছে? 59064 59064। ভাই আমি যে নিয়মটা দেখাচ্ছি আপনারা যদি এই নিয়মে কাজ করেন, একটা আইডি খুলতে 2FA আইডি একদম 2FA কমপ্লিট আপনার সর্বোচ্চ 4.5 মিনিট সময় লাগবে, ঠিক আছে? আমি এই যে স্কিপ এখানে ক্লিক করে দেবেন। আমি স্কিপে ক্লিক করে দিলাম। আপনারা অবশ্যই স্কিপেই ক্লিক করবেন। স্কিপে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। এখানে এই যে ট্রু নন এখানে ক্লিক করে দেবেন। আবার আমি ক্লিক করে দিলাম। ট্রু নন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আপনার ফ্রেন্ড লিখে অটোমেটিকলি 100 জন ফ্রেন্ড চলে আসবে। আপনারা এই 100 জনকে টিক দিয়ে দেবেন। টিক দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দেবেন। তো ভাই আমি এখানে একটু ভিডিওটা কাট করে দেবো, তার কারণ এখানে আমি একদম 100 জনকে সিলেক্ট করার পরে আবারও ভিডিওতে চলে আসবো। দেখেন ভাই আপনাদের সামনে যখন এরকম ফ্রেন্ড লিস্টের অপশন চলে আসবে তখন আপনারা কি করবেন, এখানে সবগুলোকে এইভাবে দেখেন আমি টিক দিয়ে দিয়েছি, আপনারাও এইভাবে সবগুলোকে টিক দিয়ে দেবেন, ঠিক আছে? এখানে মোট 100 জনের একটা লিস্ট আছে। তো আপনারা যদি 100 জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, আর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতেও হবে না, আর যদি চান তাহলে আরও 10-20টা পাঠিয়ে দেবেন। তাহলে সেক্ষেত্রে কি আপনি যদি এইভাবে ফ্রেন্ডটা বানান তাহলে কিন্তু ভাই আপনার আইডি সাসপেন্ড হবে না, ঠিক আছে? তো আপনারা এখানে এই যে অ্যাড 99 ফ্রেন্ড এখানে ক্লিক করে দেবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে এবার একটু অপেক্ষা করি। হ্যাঁ দেখেন ভাই এবার আপনার সামনে এরকম একটা অপশন চলে আসছে। আপনারা এই 3 লাইনে ক্লিক করবেন।
আমি থ্রি লাইনে ক্লিক করে দিলাম। থ্রি লাইনে ক্লিক করার পর এখানে এই যে প্রোফাইলটা এখানে এর উপরে ক্লিক করে দেবেন। এর উপরে ক্লিক করার পর আপনারা যেটা করবেন, দেখি এই যে এরকম যদি ক্রস চিহ্ন আসে তাহলে এখানে ক্রসের টিপ দিয়ে এটা কেটে দেবেন, ঠিক আছে। তারপরে এই যে স্টপে ক্লিক করবেন। আমি স্টপে ক্লিক করে দিলাম। তারপরে আবারও এটার আইকনটার উপরে ক্লিক করবেন। ম্যান আইকনের উপরে ক্লিক করার পর এখানে সিলেক্ট প্রোফাইল পিক এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে অ্যালাউ অ্যাক্সেস আপনারা অ্যালাউটা করে নেবেন, সমস্যা নেই। যেহেতু আমি প্রথমবার খুলতেছি এই জন্য অ্যালাউ চাইতেছে, তো আমি আবারও অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পর এখানে আপনারা সুন্দর সুন্দর মেয়েদের পিক ডাউনলোড করে রাখবেন। আমি এই পিকটা প্রথমটাই দিয়ে দিচ্ছি, ঠিক আছে, দিয়ে দিলাম। তারপরে এবার এখানে এই যে সেভে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করার পরে আপনারা এখানে এই যে থ্রি ডট, আপনারা এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর নিচে চলে আসবেন, একদম নিচে এই যে কপি লিঙ্ক, এই যে লিঙ্কটা কপি করে নিলেন। আপনি চাইলে এখনও শিটে রাখতে পারেন, আবার একবারে শিটে রাখতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো আমি একবারে রাখবো, এই জন্য আমি আবার শিটে যাচ্ছি না, একদম ফেসবুক থেকে একবার বেরিয়ে দেবো, ঠিক আছে। তো আমি আবার ব্যাক করে দিলাম। ব্যাক করে দেওয়ার পর আপনারা এই যে সেটিং দেখতে পাচ্ছেন, এই সেটিংয়ে ক্লিক করবেন। এই সেটিংয়ে ক্লিক করার পর এবারে এখানে ক্লিক করে দেবেন। আর এরকম যদি ওকে আসে ওকে করে দেবেন, সমস্যা নাই। তো আপনারা এখানে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর এখানে দেখেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, আপনারা এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আবারও প্রোফাইলের উপরে ক্লিক করে দেবেন। প্রোফাইলের উপরে ক্লিক করার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। আপনারা নেক্সটে ক্লিক করার পরে আপনারা এখানে যে কপি কি, আপনারা এখানে ক্লিক করে দেবেন, কিটা কপি হয়ে যাবে। ব্যাস, এবার আপনারা আপনার যে কোনো একটা ব্রাউজারে 2FA অনলাইন লিখে সার্চ দেবেন। 2FA অনলাইন লিখে সার্চ দেওয়ার পরে আপনাদের সামনে এই যে এরকম একটি সাইড ওপেন হবে। আপনারা এই যে প্রথম ঘরটা, এটার ঘরের ভিতরে এগুলো সব আগে ক্লিয়ার কেটে দিয়ে নেবেন, ঠিক আছে, কাটবেন। যদি কিছু লেখা থাকে সেগুলো মানে একটা যখন খুলবেন ওই লেখাটা থাকবেই। তো আপনারা এইভাবে যদি চাপ দিয়ে ধরেন, চাপ দিয়ে ধরার পরে দেখেন এই যে সিলেক্ট ওয়াল এখানে আসবে, এই লেখাটা আসবে, ওটাতে চাপ দিয়ে দেবেন। দেওয়ার পরে এই যে ক্রসে ক্লিক করে দিলেই ক্রসে, এখানে আবার নতুনটা এখানে পেস্ট করবেন, ঠিক আছে। আমি নতুনটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখানে যে সাবমিট লেখা, আপনারা সাবমিটে ক্লিক করবেন। আমি সাবমিটে ক্লিক করে দিলাম। সাবমিটে ক্লিক করার পরে কী হয় দেখেন, এই দেখেন ভাই, এবার আমি একটু জুম করে দেখাই। আমার ফোনটা স্লো কাজ করতেছে। আমি এই যে জুম করে নিলাম, দেখেন ভাই, জুম করার পরে দেখেন ভাই, এই যে এই ঘরে যে এই যে দাড়িটা, ঠিক আছে, দাড়ির পরে যে এই সংখ্যাটা আছে এটা হলো আপনার একটা ওই যে 2FA কোড ভেরিফিকেশন কোড, ঠিক আছে। আপনারা এইভাবে এই কোডটার উপরে চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরার পর খালি শুধুমাত্র কোডটাই সিলেক্ট হবে, ঠিক আছে। তো আপনারা কী করবেন, ওই যে এখানে কাট করবেন। এখানে কাটলে খাতে টিপ দেওয়ার পরে আবারও চলে যাবেন ফেসবুকে। আমি চলে আসলাম ফেসবুকে চলে আসার পর এখানে যে নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এই ঘরে যে কোডটা কপি করলাম ওই কোডটা এই ঘরটাতে বসাবো। আমি বসিয়ে দিলাম। তারপরে আবারও নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পরে এই যে ডান, ঠিক আছে। দেখুন ভাই, আমার আইডিটা এখন কমপ্লিট। তো আপনি এইভাবে ব্যাগে চলে আসবেন। এখন আবারও আমি ব্যাগে চলে আসলাম। ব্যাগে চলে আসার পর এখানে যে লগ আউট, আপনি লগ আউট করে দেবেন। লগ আউট করে দেওয়ার পরে এখানে নোট নাও এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে যে আবারও লগ আউটে ক্লিক করে দেবেন, ঠিক আছে। লগ আউটে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন লগ আউটও হওয়ার পর্যন্ত। এখান থেকে লগ আউটও হয়ে গেছে। তো আপনারা এখানে এটা মনে করেন যে ফেসবুকটা ডিলিট করার দরকার নাই। আপনারা এইখান থেকে, ঠিক আছে, আবারও ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে পরবর্তী অ্যাকাউন্ট তৈরি করবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো এখন শিটটা কীভাবে সাজাবেন, আমি একবারে সব কিছু এখানে দেখেন কপি করে রাখছি। যে আমি যে এখন যেগুলো জিনিসগুলো আমার লাগবে এগুলো আমি কীভাবে পাবো দেখেন। তো আমি এখানে প্রথমে ইউআইডির ঘরে ক্লিক করে দিলাম নিচে। তো তারপরে আবার এই নিচে এই ফাঁকা ঘরটাতে ক্লিক করলাম। এই ফাঁকা ঘরটাতে ক্লিক করার পরে এখন আমি এই যে দেখেন এই যে ক্লিপবোর্ড সবারই এরকম আছে, একটা সবার কিবোর্ডে আছে, যে কিবোর্ডে ব্যবহার করেন না কেন এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর দেওয়ার পরে আগে আইডি খোলার প্রথমে আপনাদের যদি এটা অন করা না থাকে এটা অন করে দেবেন, ঠিক আছে। অন করা যদি না থাকে তাহলে কিন্তু এই যে আমি যেগুলো এগুলো পাইছি এগুলো পাবো না। দেখেন ভাই, এটা আমার প্রোফাইল লিঙ্কের ভিতরে আমার ইউআইডি আছে। আমি তাহলে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এবার ব্যাক করে শুধুমাত্র সংখ্যাগুলো রাখবো, এই বাকিগুলো কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এই দেখুন সংখ্যাগুলো বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পর আর বাকিগুলোও কেটে দিলাম। এটা হলো আমার ইউআইডি। তারপর এবার মেল। এখন আমরা মেলটাও কোথায় পাবো, মেলটা এই দেখেন যদি আপনার এরকম আসে তাহলে আপনার এই যে ডাবল এতে ক্লিক করে দেবেন। ডাবল এতে ক্লিক করে দিলাম। আবারও এটা ওপেন করব। আমার কি এই ক্লিপবোর্ডটা ওপেন করলাম। এবার এই দেখেন ভাই, আমার মেলটা এই জায়গায় আছে। আমি মেলটা বসাই দিলাম। বসাই দেওয়ার পর এবার আমি এই যে পাসওয়ার্ডটা দিলাম।
এখানে পাসওয়ার্ডটা লিখে দেব 12 দিলাম পাসওয়ার্ডটা বসে। এবার আমার 2FA কি, তো আমি আবারও এই যে এখানে ক্লিক করে দেব, কই এখানে ক্লিক করব, ঠিক আছে। আমি ক্লিপবোর্ডটা আবার ওপেন করে নিলাম। ওপেন করার পর এই যে এটা হলো আমার 2FA কি, আমি এই কিটা এখানে রেখে দিলাম। ব্যাস, এবার এই যে টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। টিক চিহ্নতে ক্লিক করার পরে এটা আমার আইডিটা কমপ্লিট। তো আপনারা আবারও এইভাবে একটা নাম কপি করবেন। এই যে নামটা আমি কপি করে নিলাম, কপি। তারপরে আবারও আপনারা চলে আসবেন এই ফেসবুকে আসার পর এখানে এই যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দেবেন। আবারও গেট স্টার্ট। এবার ভাই মন দিয়ে দেখেন, এবার আমি দ্রুত করে দেখাচ্ছি। এই যে আমি আবারও আরেকটা অ্যাকাউন্ট তৈরি করে দেখাই আপনাদের। আপনারা আবার বলবেন যে ভাই আইডি হয় না, আপনি মিথ্যা কথা বলেন। দেখেন ভাই, মিথ্যা না, আমি প্রতিদিন 120-এর মতো আইডি করি এই সিস্টেমে। তাই আপনাদের এই সিস্টেমটা ভাইরাল করে দিলাম। ভাই আপনারা ভাই দয়া করে ভালোভাবে কাজ করেন, ঠিক আছে। মন দিয়ে কাজ করেন, মন দিয়ে ভিডিওটা দেখলেই সুন্দরভাবে কাজ করতে পারবেন। তো এখানে নাম্বার বসানোর দরকার নেই, আপনারা এই যে সাইন আপ উইথ ইমেল এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা আবারও চলে আসবে onesecondmail.com এই সাইটটিতে। এই সাইটটিতে আসার পর এই যে উপরের এই তিনটা র্যান্ডমে ক্লিক করবেন। প্রথমে আমি র্যান্ডমে ক্লিক করলাম, মেলটা চেঞ্জ হয়ে গেলো। এখানে ক্লিক করে দিলাম। তারপর আমি onesecondmail যে কোনো একটা সাইট সিলেক্ট করে কপি করে নিলাম। কপি করার পরে এখানে আবারও আমি চলে আসলাম ফেসবুকে। তারপরে আবার বসে নেক্সটে ক্লিক করে দিলাম। এরপর আমি একটা পাসওয়ার্ড দিয়ে দেবো। এই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। আবার নেক্সটে ক্লিক করলাম। তারপরে এইখানে নট নাও ক্লিক করে দিলাম। এবার 𝐼𝐈𝐓𝐇 ক্লিক করে দিলাম। দেখেন ভাই, এবার কিন্তু আমার আইডিটা খুলতে অত বেশি সময় লাগবে না। আবারও এই যে নো অ্যাকাউন্ট ক্লিক করে দিলাম। মানে এখানেই খালি এবার একটু সময় লাগবে, তাছাড়া সময় লাগবে না। আশা করি তাও দ্রুত হয়ে যাবে। আর আমি ভিডিও রেকর্ড চালু করা আছে, এই জন্য আমার ফোনটা আরও স্লো। যাই হোক, দেখেন ভাই আমার কিন্তু মেলে কোড চলে গেছে। আমি এবার মেলটা ডাইরেক্ট বসাই দিছি। যাই হোক, দেখি কোডটা দেয় কিনা। যাই হোক, দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো আপনার 225112 225112 ভাই ভুল হয়ে গেল নাকি? 225112 ভাই এটি নাম্বার। দেখেন নাম্বারটা আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দেওয়ার পরে এখানে ভাই আর একটু ভাই মন দিয়ে দেখেন কি করবেন। দেখেন ভাই এরকম চলে গেছে না। চলে যাওয়ার পরে আপনারা কী করবেন, আপনার ফোনের এই থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পর এইটাকে এভাবে সরাই দেবেন। সরাই দেওয়ার পরে আবারও ফোনের হোম বাটনে ক্লিক করেন। এবার ফেসবুকে আবারও মানে এই ফেসবুকটাতে ওপেন করেন, ঠিক আছে। দেখেন ভাই, এইভাবে যদি আপনি আইডি করেন তাহলে আপনি প্রতিদিন আনলিমিটেড আইডি খুলতে পারবেন, কোনো আইডি আপনার সাসপেন্ড হবে না। এরকম আসার পরে আপনারা এই যে স্কেপে ক্লিক করবেন। আমি স্কেপে ক্লিক করে দিলাম। আবারও এবার স্কেপে ক্লিক করার পর আরেকটু ওয়েট করবেন। হ্যাঁ, আরেকটু ওয়েট করার পর এই যে টু অন, ঠিক আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর যেখানে এরকম আসবে, আপনি আবারও এই যে নিচের ফোনের আপনার থ্রি লাইন এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এটাকে আবার সরাই দেবেন, ঠিক আছে। এটা সরাই দেওয়ার পর আবারও ফেসবুকে ঢুকবেন। দেখেন ভাই, ফেসবুকে ঢোকার পরে একটু ওয়েট করেন। ওয়েট করার পরে কী হয় দেখেন ভাই, এখানে আপনার অটোমেটিকলি দেখেন ভাই, অটোমেটিকলি আপনার ফেসবুকে চলে আসবে, মানে ফ্রেন্ড লিস্টটা চলে আসবে। আপনারা যে এই 100 জন ফ্রেন্ড লিস্ট আসবে, এই 100 জনকে যদি আপনি রিকোয়েস্ট পাঠান, দেখেন ভাই আমার কিন্তু এখানে টোটালি 100 জন আছে, ঠিক আছে। এইভাবে আপনারা আনলিমিটেড কাজ করতে থাকেন। 100 জনকে যদি আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, তাহলে কিন্তু ভাই আপনারা আর ওই বাকি মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো লাগবে না, ঠিক আছে। তাহলে এইভাবে দ্রুত হয়ে যাবে। মানে এইভাবে যদি আপনি কাজ করেন, একটা আইডি খুলতে সর্বোচ্চ এই 4 মিনিট থেকে 4-4.5 মিনিট সময় লাগবে। আমার মনে করেন 4 মিনিটেই কমপ্লিট হয়ে যায়। আপনার হয়তো বা আধা মিনিট বেশি, মানে 30 সেকেন্ড বেশি লাগতে পারে। তো ভাই আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করে জানালে আমি আপনাদেরকে কী সমস্যা জানাবেন, আমি আপনাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে এই পর্যন্ত আমার ভিডিওর সাথে থাকার জন্য। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে সেক্ষেত্রে আপনাদেরই উপকার, কারণ আমি যখন আবারও নতুন আপডেট ভিডিও আপলোড করব চ্যানেলে, তখন আপনি সবার আগে যাতে পেয়ে যান, ঠিক আছে। ধন্যবাদ সকলকে।